আগামীকাল পে কমিশনের মিটিং হবে, আমরা শুনেছি, মিডিয়াতে শুনেছি, বিভিন্ন জায়গা থেকে শুনছি। এখন আগামীকালকে যে মিটিং সেটা আমরা আগে থেকেই জানি, কিন্তু আজকে বিকাল থেকে দেখলাম যে মিডিয়াতে লেখা শুরু হয়ে গেছে আগামীকালকে মিটিং। কিন্তু এটা আমরা আরো আগে থেকেই জানি যে আগামীকালকে মিটিং। আমি তো আপনাদেরকে গত কয়েকদিন আগেই বলেছি যে এই গত কয়েকদিন আগে 8 তারিখে মিটিং হইলো, তখনই তো আমরা বলেছি যে 8 তারিখে একটা মিটিং, বাকিটা 13, 14, 15 এই তারিখের মধ্যেই মিটিংটা হবে। তাই 15 তারিখে আগামীকালকে পে কমিশনের শেষ মিটিং। সেই মিটিংটা হচ্ছে সেই মিটিংটা আগামীকালকের মিটিংটা হতো শেষ মিটিং পে কমিশনের। আশা করি তারা দ্রুত রিপোর্ট জমা দিবে, এবং আমরা যতটুকু জানি 20-21 তারিখের মধ্যেই পে কমিশন হয়তো রিপোর্ট জমা দিবেন, আমরা আশাবাদী। এবং আমরা পে কমিশনকে অনুরোধ করব, পে কমিশনের চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব যে অন্তত 20-21 তারিখের মধ্যে রিপোর্টটা জমা দিন, আর কাল বিলম্ব করেন না, আর সময় নষ্ট করেন না। কারণ আপনারা দিতেই যদি সময় নষ্ট করেন তাহলে আমাদের পেতে আরো অনেক দিন সময় লাগবে। ঠিক আছে? নির্বাচন হবে 12 তারিখ, আমরা 10 তারিখে টার্গেট দিয়েছি যে ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত সরকার চাইলে পে স্কেলের গেজেট করতে পারবে। তাহলে ওখানে 10 দিন, আর আজকে হলো মাসের 15 দিন শেষ, তা 15 আর 10 25 দিন, তা আমরা মনে করি ধরলাম 20 দিন, আর মাত্র 20টা দিন সময় হাতে আছে। এই 20 দিনই আপনাদেরকে প্রচার করতে বলবো, এই 20 দিনই আপনাদেরকে বলবো যে আপনারা এই পে স্কেল নিয়ে আন্দোলন করুন, সংগ্রাম করুন। কারণ কোনো ক্রমে যদি 12 তারিখে নির্বাচন হয়ে যায়, কোনো ক্রমে যদি 12 তারিখে নির্বাচন হয়ে যায়, তাহলে কিন্তু আর কিচ্ছু করার থাকবে না। কেননা আপনার আজ পর্যন্ত কোনো বড় রাজনৈতিক দল আপনাকে স্বীকৃতিটা পর্যন্ত দেয়নি যে আমরা ক্ষমতায় আসলে পে স্কেল দিব। সরকারি কর্মচারীরা কষ্টে আছে, আপনারা আর কয়টা দিন ধৈর্য ধরুন, আমরা ক্ষমতায় এসে আমরা আপনাদেরকে পে স্কেল দিব, এই কথাটাও পর্যন্ত কোনো রাজনৈতিক দল বলেনি। তাহলে রাজনৈতিক দল যারা আপনাদেরকে পাত্তাই দিচ্ছে না, আপনাদেরকে এই কথাটুই বলতেছে না, তারা ক্ষমতায় এসে আপনাদেরকে নির্বাচন দিবে, এটা তো স্বপ্নেও ভাবা যায় না। আরে পে স্কেলটা তো হলো লস প্রজেক্ট। পে স্কেল দিলে তো আপনার সরকারের কোনো লাভ নেই, রাজনৈতিক দলের কোনো লাভ নেই। যদি বলা হতো পদ্মা ব্রিজের পাশে আরেকটা সেতু হবে, আসো, কে কন্ট্যাক্ট নিবা, তাহলে দেখতেন দেশে বিদেশে বিভিন্ন দল সবাই কিন্তু কন্ট্যাক্ট নেওয়ার জন্য চেষ্টা করতো, কারণ কাজ না দেখাই এত চুরি করা যায় না। যদি বলতো যে এখানে একটা রাস্তা করা হবে, আসো, কে কন্ট্যাক্ট নিবে, তো দেখবেন দেশে টাকাও আছে আর কন্ট্যাক্ট নেওয়ার লোকও আছে। কারণ ওই কন্ট্যাক্টটা, রাস্তাটা করার জন্য কন্ট্যাক্ট হবে 1000 কোটি টাকা, 80,000 কোটি টাকা খেয়ে ফেলবে কাজ দেখাইয়া, আর 20,000 কোটি ওই ইট পাট দিয়ে কোন রকমের একটু আইল সাইলের মতো কাদামাটি দিয়ে কোন রকমের একটা রাস্তা বানাইয়া বাস টাকা খাইয়া ফেলবে। যেমন পদ্মা সেতু বানাইতে খরচ হয় 10,000 কোটি টাকা, সেখানে দেখাইছে 35,000 কোটি টাকা, মানে পদ্মা সেতুর নাম আর মিয়া বিবির কাম। তো ঠিক এমনি যে নির্বাচিত দল ক্ষমতায় আসবে, এখন পে স্কেল দিলে তো হাজার হাজার কোটি টাকা খরচ হবে, তাহলে তো নির্বাচিত দল এসে এই টাকাটা আর পাচ্ছে না রাষ্ট্রের কোষাগারে। তো নির্বাচিত দল ক্ষমতায় এসে তো এই টাকাটারে আগে লাখ লুক করে বিভিন্ন কাজ বাজ দেখাই খাইতে হবে না, তাহলে সেক্ষেত্রে তো আর আপনাকে পে স্কেল দিবে না। আর এখন যদি এই সরকার পে স্কেলটা দিয়ে যায়, তাহলে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে ভান্ড খালি পাবে, যে হসল মসল করে খাবে, টেন্ডারি করে এটা এটা খাবে, সেটা আর খেতে পারবে না। এই জন্য পে স্কেল হচ্ছে লস প্রজেক্ট। আর এই লস প্রজেক্ট আদায় করতে হলে আপনারা যদি ঘরে এখনো ঘোমটা দিয়ে থাকেন, তাহলে কিন্তু আর ঘ্যামটা খুলবে না। ঠিক আছে? আমার মনে হয় কর্মবিরতি ছাড়া কিছু আদায় হবে না। মোহাম্মদ মাসুদ আলম, আপনি 16 তারিখে আগে অর্ধ দিবস না খাইয়া রাস্তায় এই কর্মসূচিটা পালন করে দেখান যে আপনি কর্মবিরতি পালন করবেন। কর্মবিরতি পালন করার মানে বোঝেন? কর্মবিরতি পালন করা হচ্ছে, আপনি ক্লাস 5-এর অঙ্ক পারেন না, আপনাকে যদি 10ম শ্রেণীর একটা অঙ্ক দেয়, আপনি পারবেন? আগে 5-এর অঙ্কটা করে দেখান। 5-এর অঙ্কটা তো সহজ, আগে 5-এর অঙ্কটা করে আপনি দেখান যে 5-এর অঙ্কের রেজাল্ট, যোগফলটা সঠিক হয়েছে, অ্যান্সারটা সঠিক হয়েছে। 5ম শ্রেণীর রেজাল্টটা, অঙ্কটা করে আপনি আগে দেখান। যদি 5-এর অঙ্ক আপনি পারেন, তাহলে আমরা বুঝবো যে আপনি 8, 9, 7, 10 এর অঙ্ক দিলেও আপনি পারবেন, 5-এর অঙ্ক আপনার মনে আছে। আগে সহজ কাজটা করে দেখান, পালন করে দেখান, সহজ কাজটা আগে পালন করে দেখান, তারপরে বুঝবো যে আপনি কঠিন কাজ পালন করতে পারবেন। কর্মবিরতি পালন করতে গেলে আপনার চাকরি নাও থাকতে পারে, আপনি সাসপেন্ডও হতে পারেন, কিন্তু না খেয়ে রাস্তায় বসে থাকলে আপনার চাকরিও যাবে না, আর আপনার সাসপেন্ডও হতে হবে না।
আর তাও না খেয়ে থাকবেন অফিস দিতে না, বন্ধের দিনে। আপনাকে আমরা এত সহজ কর্মসূচি দিছি যে আপনার অফিস ফাঁকি দিয়ে যাইয়া না খেয়ে বসে থাকতে হবে না, ওই অফিসের কাজ রেখে যাইয়া বসে থাকতে হবে না। বন্ধের দিন, বন্ধের দিন আপনি যাইয়া 3 ঘন্টা না খাইয়া রাস্তায় বসে থেকে প্রমাণ করেন যে আপনি সারাদিন না খেয়ে থাকতে পারবেন, সেটা আগে প্রমাণ দেন। এজন্য আগামী 16 তারিখের কর্মসূচি সারা দেশ থেকে বাস্তবায়ন হচ্ছে অনেক জরুরি। আমাদের নেতারা যারা দাবি আদায় ঐক্য পরিষদের শীর্ষস্থানীয় নেতা, ওনারা আবার সবকিছু প্রচার করে না, ওনারা খালি ঘোষণা দেয়। যে কর্মসূচি বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের, আমাদের। আমরা নেতা না, আমরা কর্মচারী। আমরা আমাদের পেটে খিদা আছে, আমাদের পেটে খিদা আছে, এজন্য আমরা বারবার চিল্লাই। আগামীকাল পে কমিশনের মিটিং হবে, আমরা শুনেছি, মিডিয়াতে শুনেছি, বিভিন্ন জায়গা থেকে শুনছি। এখন আগামীকালকে যে মিটিং সেটা আমরা আগে থেকেই জানি, কিন্তু আজকে বিকাল থেকে দেখলাম যে মিডিয়াতে লেখা শুরু হয়ে গেছে আগামীকালকে মিটিং। কিন্তু এটা আমরা আরো আগে থেকেই জানি যে আগামীকালকে মিটিং। আমি তো আপনাদেরকে গত কয়েকদিন আগেই বলেছি যে এই গত কয়েকদিন আগে 8 তারিখে মিটিং হইলো, তখনই তো আমরা বলেছি যে 8 তারিখে একটা মিটিং, বাকিটা 13, 14, 15 এই তারিখের মধ্যেই মিটিংটা হবে। তাই 15 তারিখে আগামীকালকে পে কমিশনের শেষ মিটিং। সেই মিটিংটা হচ্ছে, সেই মিটিংটা আগামীকালকের মিটিংটা হতো শেষ মিটিং পে কমিশনের। আশা করি তারা দ্রুত রিপোর্ট জমা দিবে, এবং আমরা যতটুকু জানি 20-21 তারিখের মধ্যেই পে কমিশন হয়তো রিপোর্ট জমা দিবেন, আমরা আশাবাদী। এবং আমরা পে কমিশনকে অনুরোধ করব, পে কমিশনের চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব যে অন্তত 20-21 তারিখের মধ্যে রিপোর্টটা জমা দিন, আর কাল বিলম্ব করেন না, আর সময় নষ্ট করেন না। কারণ আপনারা দিতেই যদি সময় নষ্ট করেন তাহলে আমাদের পেতে আরো অনেক দিন সময় লাগবে। ঠিক আছে, আল্লাহর কাছে আরজি করি 15-1 তারিখেই যেন একটা সুখবর আসে। ইনশাল্লাহ আসবে, আমরা আশা করি 21 তারিখের মধ্যে পে স্কেলের এই সুপারিশ জমা হয়ে যাবে। অর্থ উপদেষ্টার কথা শুনে মনে হয় আর মাথায় বাড়ি মারার দরকার নাই। বাড়ি মারলে তো আবার বাসা সবাই কাঁদবো, কান্দার দরকার নাই, বাড়ি মারার দরকার নাই ভাই। সবাই পে স্কেলের হাল ছেড়ে দিয়েছে, মাঝে নিউজও দেখতে মন চায় না, কিন্তু মালিক ভাইয়ের কথা শুনে মনে কিছু একটা হবে। নিউজের কথা আপনারা কি বলবো, আর নিউজে যে এই যে আরেকটা কথা আমরা যেটা দেখছি যে মহার্ঘ ভাতা, এটা সম্পূর্ণ একটা গুজব। একটা জিনিস চিন্তা করেন, জাহিদ ভাই লিখেছেন যে মালিক ভাই আপনার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালাচ্ছে অনেক মানুষ, আপনি হয়তো বিষয়টি জানেন। যারা অপপ্রচার কইরা কাউকে থামানো যায় না। একটা জিনিস মনে করবেন, আমি একটা ভিডিও দিয়েছি, সবাইকে পথ চিনাতে নেই। পথ যদি তারা চিনে যায় তাহলে তারা কি করে, ওই পথেই কাটা বিছাবে। একটা কথা মনে রাখবেন যে অন্যের পথে কাটা বিছিয়ে, অন্যকে ছোট করে, অন্যের সমালোচনা করে তার ক্ষতি করা যায়, কিন্তু নিজের উন্নয়ন করা যায় না, নিজের উন্নতি করা যায় না। আপনি আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি কারো ক্ষতি করেন, আপনি যদি কারো সমালোচনা করেন, দেখবেন আপনার সমালোচনা করার জন্য অনেক মানুষ রেডি থাকবে। আপনি যদি কারো ক্ষতি করেন, আপনার ক্ষতি করার জন্য দেখবেন আল্লাহ কাউকে না কাউকে সেট করে রাখছে। হয়তো আজকে, না হয় কালকে, আপনার পাড়া প্রতিবেশী দ্বারা, না হলে আপনার আত্মীয় স্বজন দ্বারা, কারো না কারো দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেনই। কারণ এটা হচ্ছে রিভেঞ্জ অফ নেচার। প্রকৃতির বিচার কিন্তু বড় কঠিন, প্রকৃতির বিচার বড় কঠিন, খুব কঠিন। আপনি চাইলেই সেখান থেকে আপনি বাঁচতে পারবেন না। তাই অন্যের ক্ষতি যারা করে তাদের করতে দিন।